এবং এটা বাংলাদেশের একটা হিউজ সমস্যা। এমন কোনো বিয়ে সম্ভবত পাওয়া যাবে না সাধারণত, বিশেষ দিনী ফ্যামিলি ছাড়া অধিকাংশ ফ্যামিলিতে এই সমস্যাটা অ্যাভেলেবেল, সেটা হলো বিয়ের সময় গায়ে হলুদ। এবং বাঙালি কৃষ্টি কালচারে আজকাল সবাই এটাকে বিয়ের অবিচ্ছেদ্য অংশ মনে করে, যে বিয়ে হচ্ছে তো গায়ে হলুদ তো হতেই হবে। গায়ে হলুদের ব্যাপারটা এতটাই জঘন্য যে এটা আমাদের শুধুমাত্র আমলের সাথে কানেক্টেড না, এটা ইমানকেও ধ্বংস করে দিতে পারে। গায়ে হলুদের আহ, উৎস যদি আমরা বলি, তো আপনারা নিজেরাও দেখতে পারবেন, নিজেরাও ঘাটাঘাটি করলে এটা পেয়ে যাবেন। গায়ে হলুদ হচ্ছে একদম বৈদিক পদ্ধতি। হিন্দুদের বিয়ের যত পদ্ধতি আছে এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাদের সাধারণ সামাজিকভাবে গড়ে ওঠা কৃষ্টি কালচার, আর আরেকটা অংশ হচ্ছে তাদের একদম বৈদিক কালচার, একদম আদিকাল থেকে, অ্যানসিয়েন্ট টাইম থেকে তাদের মাঝে চর্চিত এবং ধর্মীয় ভাবে সাজেস্টেড, বিশ্বাসের সাথে কানেক্টেড। তো গায়ে হলুদের ব্যাপারটা শুধুমাত্র তাদের পরবর্তীতে গ্রো করা কোনো কালচার না, এটা তাদের বৈদিক সংস্কৃতি, একদম আদিকাল থেকে চলে আসতেছে। এবং এই গায়ে হলুদ কালারটা আসলে কেন তারা সিলেক্ট করলো, এটার কারণ হলো যে তাদের যে, আপনারা সবাই জানেন যে হিন্দুদের একজন বিখ্যাত দেবতা হচ্ছে গণেশ। এই গণেশের হরিদ্রা গণপতি বলে একটা নাম আছে গণেশেরও। এই- তার কালার হচ্ছে হলুদ, এবং এইটাকে তারা কল্যাণময় মনে করে, দেবতার প্রতিনিধিত্ব মনে করে। তো এই জন্য তারা গায়ে হলুদের ইন্তজামটা করে, আয়োজনটা করে। পাশাপাশি দক্ষিণ ভারতে এবং ইভেন উত্তর ভারতের কিছু কিছু জায়গাতে বিয়েতে মেয়েরা হলুদ শাড়ি পরে, ওই গায়ে হলুদেরই মানে কানেকশন। তারা গণেশের অনুসরণ হিসেবে, ওই দেবতার অনুকরণ হিসেবে তারা এই কাজটা আসলে করে থাকে। তো এই জন্য প্রথম কথা হচ্ছে যে গায়ের উৎসই একটা অন ইসলামিক বিশ্বাস, একটা শিরকি বিশ্বাস। একজন মুসলমান হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন দেবতার অস্তিত্বেই বিশ্বাস করি না। তো সেইখানে একজন মুসলিম নারী বা একজন মুসলিম পুরুষ তার বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেটা সম্পূর্ণ অন ইসলামিক বিশ্বাস থেকে উদ্ভূত, একটা ভিন্ন ধর্মের রিচুয়াল। একটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে রিচুয়াল। তো গায়ে হলুদের ব্যাপারটা এটা হিন্দুদের রিচুয়ালস এর অন্তর্ভুক্ত, মানে নিছক কালচার না। নিছক কালচার যদি হতো তাহলেও তো এটা পরিত্যাজ্য ছিল। তা আল্লাহ মাফ করুক, গায়ে হলুদ একটা জঘন্য ব্যাপার। এবং গায়ে হলুদের আরেকটা যে সাইড সেটা হলো যে এই হলুদটা সাধারণত দেয়া হয়ে থাকে একদম একটা জায়গাতে বসানো হয়, বসিয়ে প্রথমে হচ্ছে মুখে মাখিয়ে দেওয়া হয়, তারপরে সবাই মাখায় দিচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং হলুদ দেওয়া হচ্ছে। মানে গায়রে মাহারাম থেকে শুরু করে গায়রে মাহারাম যারা আছে, আত্মীয় স্বজন তো বটেই, এলাকার ছেলে পেলে যারা আছে, পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, এরা পর্যন্ত এসে হলুদ দিচ্ছে। ভাইয়ের বন্ধু, কাজিনের বন্ধু, এরা পর্যন্ত এসে হলুদ দিচ্ছে। মানে এটা কত জঘন্য ব্যাপার যে একটা মেয়ের বিয়ে হবে আর তার এলাকার পাড়া প্রতিবেশী শুরু করে, মানে আহ, অন্তত ডজন খানেক ছেলে তার স্পর্শ করার সুযোগ পাচ্ছে এক হলুদ সন্ধ্যার কারণে। যেই মেয়েটাকে কেউ এতদিন স্পর্শ করে নাই, তাকে এখন সবাই স্পর্শ করতে পারতেছে বিবাহের অজুহাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। গায়ে হলুদের চেয়ে জঘন্য কোনো রিচুয়াল আমার মনে হয় না আমাদের পুরো বৈবাহিক সিস্টেমে কোথাও আর আছে। সবচেয়ে জঘন্য ব্যাপার গায়ে হলুদ। মানে কোনো মুসলমানের যদি ইমান থাকে, কোনো মুসলমানের মধ্যে যদি তার ধর্ম সম্পর্কে ন্যূনতম আহ আত্মমর্যাদা বোধ থাকে, মূল্যবোধ যদি তার মধ্যে একটুও বাকি থাকে, তাহলে সে গায়ে হলুদ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্পূর্ণ একটা অন ইসলামিক কালচার, হিন্দুদের সাত পাকে বাঁধা, এটা যেমন একটা অন ইসলামিক কালচার, ঠিক তেমনি ভাবে গায়ে হলুদটা ওই লেভেলের একটা অন ইসলামিক কালচার। আমরা সাত পাকে বাঁধাটাকে নিচ্ছি না, আমরা দেখা যাচ্ছে যে শাখা বাঁধার ব্যাপারটাকে নিচ্ছি না, আমরা আহ, কপালে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিচ্ছি না। কিন্তু দুঃখজনক ভাবে এই হিন্দুস্তানের হিন্দুদের যে হিন্দু বিবাহের যে কালচার আছে, আপনি যদি ওটা সামনে রাখেন আর আমাদের দেশের প্রচলিত বিবাহের যে কালচার আছে এটাকে সামনে রাখেন, আপনি দেখবেন এই হাতে গোনা মৌলিক তিন চারটা জায়গা ছাড়া বাকি পুরো হিন্দু বিবাহের কপি করতেছে মুসলমানরা। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে সামান্যতম গায়রত না থাকলে যা হয়। তো গায়ে হলুদ এর মধ্যে হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ তাআলা এটা থেকে সবাইকে রক্ষা করুন।